নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তা আজকে বিশ্ব রাশিফল 2025 মে আর জুন মাসের নিয়ে কথা বলবো। তাই এই সময় দুটো বিশ্ব রাশির জাতকরা কীরকম কাটাতে পারে, কীরকম থাকতে পারে, সময় আপনাদের কতটা অনুকূল হতে পারে, কী পরিস্থিতি আসতে চলেছে, সেগুলো নিয়েই সম্ভাব্য ধারণা আপনাদেরকে দেবো। তা দেখুন, বিশ্ব রাশিতে বৃহস্পতির অবস্থান, ঠিক পঞ্চমভাবে কন্যা ঘরে কেতুর অবস্থান, একাদশ ঘরে বুধ, শুক্র, শনি, রাহুর অবস্থান, আর দ্বাদশ ঘরে রবির অবস্থান। তা প্রথমে রবির কথা আসি। তা বিশ্ব রাশিতে দ্বাদশে রবির অবস্থান। রবি আপনাদের চতুর্থপতি দ্বাদশে। তা গৃহগত বিবাদ, অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। 15ই মের পর থেকে এই রবি কিন্তু আপনাদের রাশিতে অবস্থান করে যাবে। তা এক মাস আপনাদের মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা আসতে পারে, সতর্ক থাকতে হবে। তা 15ই জুনের পর থেকে দ্বিতীয়ভাবে রবি চলে যাবে। তখন কি সমস্যা আসবে এই রবির জন্য? পারিবারিক লোকজনের সঙ্গে বিবাদ, অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। এবার আসি বৃহস্পতির কথায়। বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছিল, সেই বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করবে। বৃহস্পতি আপনাদের অষ্টম একাদশপতি দ্বিতীয়ভাবে অবস্থান করবে। ফাটকা বা কোনোভাবে কিছু অর্থ আপনাদের হাতে আসতে চলেছে বৃহস্পতি দ্বিতীয়ভাবে সঞ্চারের ফলে। বৃহস্পতি 13ই মে পর দ্বিতীয়ভাবে সঞ্চার করে যাচ্ছে। এরপরে আসি রাহু আর কেতু। রাহু একাদশ ঘরে মীন রাশিতে, আর কেতু আপনাদের পঞ্চম ঘরে কন্যা রাশিতে অবস্থান করেছে। তা এই দুটি গ্রহ ঠিক 19শে মে রাশি পরিবর্তন করে যাবে। 19শে মের পর থেকে এই দুটি গ্রহ রাশি পরিবর্তন করে যাবে। তখন এই রাহু কিন্তু আপনাদের দশমভাবে চলে আসবে। আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা হলেও ডিস্টার্বনেস আসতে পারে, কিন্তু পরাশরের কথা অনুযায়ী 6, 10, 11তে রাহু শুভ ফলই প্রদান করে থাকবে। তা শনির ঘরে শুভ ফলই প্রদান করে থাকবে। কেতু আপনাদের চতুর্থভাবে আসবে পঞ্চম থেকে। তা এতদিন যে সন্তান নিয়ে উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল, সেই চাপটা কিন্তু প্রচুর পরিমাণ কমবে। কিন্তু চতুর্থে আসা মানে গৃহগত কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে, সমস্যার সম্মুখীন হতে পারে। মঙ্গল আপনাদের দ্বাদশপতি আর সপ্তমপতি, এই মঙ্গল কিন্তু তৃতীয় ঘরে গোচর করছে। যতই নিচস্থ থাকুক, যাই থাকুক, আপনাদের সাহস, পরাক্রম, শক্তি সবই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আর শনিদেব আপনাদের লাভ ঘরে খুব ভালো জায়গায় অবস্থান করে আছে, একাদশ ঘরে। শুক্র আছে একাদশ ঘরে, আপনাদের রাশির অধিপতি। তা এই দুটি গ্রহের জন্য আপনারা বিশাল লাভ ওঠাতে পারেন। সঙ্গে বুধ থাকবে, বুধ আপনাদের দ্বিতীয়পতি। তিনটি গ্রহের জন্য আপনারা প্রচুর পরিমাণ সাকসেস আপনাদের দেবে। তা টাইমটা আপনাদের খুবই ভালো পিরিয়ড, ভালো সময় কিন্তু আপনারা কাজে লাগানোর চেষ্টা করুন। কারণ হাত থেকে টাইম বেরিয়ে গেলে টাইম কিন্তু ফিরে আসে না। কিন্তু ফালতু পয়সা খরচা করবেন না। ফালতু পয়সা খরচা করলে কিন্তু আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। জয় মা। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা।